নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আজকে আমি শুরু করছি আলু, ফুলকপি আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা তরকারি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি অলরেডি আলু কেটে রেখেছিলাম, কেটে রেখে আর কপিও কেটে রেখে নুন জলে চুবিয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে জল থেকে তুলে ফুলকপিটা দিয়ে দেবো। এবার আপনারা ফুলকপিটা বয়েল করে নিতে পারেন, আমি কোনো বয়েল করিনি। বয়েলড মানে ব্লাঞ্চ করতে পারেন, কিন্তু আমি সেটাও করিনি, আমি নুন জলে চুবিয়ে রেখেছিলাম। এবার কপিটা ভালো করে এরকম ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এবার তারপরে এইটা যখন খানিকটা হয়ে যাবে, এবার এর মধ্যে আমি ক্র্যাশ করা আদাটা বেটে দেবেন না, ক্র্যাশ করে দেবেন। আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। জিরে, ধনে দিলাম, জিরে দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো, এটা দিয়ে দেবো। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি বেশ 2 ঘন্টা আগে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার নুনও দিয়ে দিলাম। এবার এই যে গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিলাম। এবার এইটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে একটু হলুদ দেবেন আর একটু চিনি দিয়ে দেবেন। এটাই হচ্ছে এর মূল ইনগ্রেডিয়েন্টস। এবার এগুলো সব ভালো করে এটাকে খুব কষাতে থাকবেন। এটা হচ্ছে একটু কষানোর উপরে নির্ভর করছে। এবার আমি বেশ কিছু কিশমিশ রেডি করে রেখেছি। এবার এর মধ্যে এই নাড়াচাড়া করে আমি কিশমিশটাও দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি। এবার ভালো করে দেখুন, এটা ভাজা ভাজা হচ্ছে, মশলাগুলো সব যাতে কপির মধ্যে ঢুকে যায়, আলুর মধ্যে ঢুকে যায়, সেইভাবেই করবেন এটা। এবার চাল ধোয়া যে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা তো দিয়ে দিলাম, তার মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি যাতে চালটা সিদ্ধ হয়। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এটায় বেশি কিন্তু মশলা লাগে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এটা খুব কম মশলায় রান্না। এবার জলটা একটু দিয়ে দেবেন যাতে চালটা সিদ্ধ হয় এবং আলু কপিটাও ভালো করে বয়েলড হয়ে যায়। হয়ে গেছে সেদ্ধ। আমি 2টো কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে দিলাম। আপনি এর মধ্যেও একটু গরম মশলাও দিয়ে দেবেন, আমি একটু দিলাম। তাতে কী হবে, এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। এইভাবে আপনি এইটাকে খুব এইভাবে করবেন যাকে, তাহলে তো হয়েই গেল। এবার রেডি টু সার্ভ করে দিলাম। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। যাতে আর নিত্য নতুন এরকম সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসছি, টাটা।